প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টি তাদের গ্রেপ্তারের ওপর নির্ভর করছে, কারণ তারা বর্তমানে পলাতক রয়েছেন। আজ ১৭ নভেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে বলা হয়েছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা ভারতে আছেন এবং আইন অনুযায়ী পলাতক আসামিদের আপিলের সুযোগ নেই। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রায় ঘোষণার পর থেকেই যদি তাদের গ্রেপ্তার করা হয় তবে আইন অনুযায়ী রায় কার্যকর করা হবে। একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ শাস্তি থেকে অব্যাহতি দিয়ে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। যেহেতু তিনি বর্তমানে হেফাজতে আছেন, তার কারাদণ্ড কার্যকর শুরু হয়ে গেছে বা শীঘ্রই শুরু হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের খবর। আমাদের আগামী খবর শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন খবর আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজ আর নয়, আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।